একজন শায়েখ হাদিস পড়াচ্ছেন, আর আমার এক ছাত্রী দৈনন্দিন ক্লাসে আসতে দেরি হয়ে যায়। ওই ব্যক্তিকে শায়েখ ডাক দিয়ে বলছেন, তুমি তো প্রত্যেকদিন হাদিসের দর্শে আসো, একটু লেট হয়, তোমার কারণ কি? ওই ছাত্র ডাক দিয়ে বলে, আমার উস্তাদ ও আমার সাহেব, আপনি আসতে বাড়ি থেকে আসতে একটা খাল মিলে, এই খালটা আমি বাহির হইতে নৌকা লাগে, যানবাহন লাগে, এগুলো সারা গান বাহির হইতে পারি না, এই জন্য আপনার দর্শের মধ্যে আসতে লেট হয়ে যায়। উস্তাদ বলে, আরে বলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নদীতে পা রাখার সাথে সাথে দেখবা তুমি নদী পার হয়ে গেছো। বিসমিল্লাহ বলে নদীতে পা রাখতে দেরি, দেখবা তুমি নদী পার হইতে দেরি নাই। ছাত্র উস্তাদের কথা শুনে না, ওই সাথে সাথে কি 100 আল্লাহ রাব্বুল আলামিনের বিসমিল্লাহির রহমানির রহিম 100 কি পাক্কা হইরা। আর দিন যখন আসছে ক্লাসের টাইম, ওই সময় ছাত্র যখন গাঙ্গের পাশে আসছে, নদীর পাশে আসছে, এই ছাত্র কথায় আগে গেছে, উস্তাদের কথা যখন স্মরণ হয়ে গেছে, ওই ব্যক্তি সাথে সাথে ছাত্র হাদিসের কিতাবখানা মাথার মধ্যে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সাথে সাথে নদীর মধ্যে যখন খালি বেড়াইছে, হাঁটতেছে, দেখা যায় অন্যদিন যখন নৌকা লাগে, আজকে দেখা যায় জমিনের হাঁটতেছে এরকম ভাবে, তীব্র ভাবে ওই ব্যক্তি পানির উপর দিয়েও সমুদ্রের উপর দিয়েও বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর উপর বিশ্বাস আর স্থাপন করার কারণে ওই ব্যক্তি স্বাভাবিক গতিতে হাইটে আসছে। দর্শের মধ্যে যখন আসলো, উস্তাদ ছাত্র, আমার তুমি তো আজকে যখন তাড়াতাড়ি আসলে, দেখা যায় কারণটা কি? উস্তাদকে ছাত্র বলে, ওগো আমার উস্তাদ, ওগো আমার সাহেব, আপনি যে আমাকে আমল শিক্ষা দিচ্ছিলেন বিসমিল্লাহির রহমানির রহিমের উপর বিশ্বাস করে আমি নৌকার জন্য আর বলতাম না, তা সময়কে নষ্ট না করে আমি হাঁটা শুরু করে দিতাম। আপনার কথায় আমি বিশ্বাসকে পাকাভুক্ত করে আমি নদীর দিকে হাঁটা শুরু করছি। আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহরবানিতে আমি আপনার দর্শের সময় মতো হাজির হইয়া গেলাম। ঘটনাক্রমে আরেকদিন ওই ছাত্রের সাথে উস্তাদে যখন এক জায়গায় দাওয়াতে, এক জায়গায় খেদমতে যাইতেছেন, এক জায়গায় বাহির হয়েছেন, সামনে একই নদী। এখন নদী বাহির হইবেন কিভাবে? উস্তাদের আগের নসিহত তো ছাত্রের স্মরণ আছে, ছাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বইলা হাঁটা শুরু করছে। আজকে বিসমিল্লাহ বলে কথা ওই ব্যক্তি নদী পার হয়ে গেছে, কিন্তু দেখা যায় উস্তাদ তো পিছে। উস্তাদ কিন্তু তার সাফার জুড়ে উস্তাদ কিন্তু একটু গর্ব করে বলছিলেন, আরে বেটা তুমি তো আরে বেলেন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পারা দিলেই তো তোমার কোনো সমস্যা নাই। উস্তাদ তো বলছিলেন, উস্তাদের ভিতরে কিন্তু 100 কোনো বিশ্বাস ছিল না। উস্তাদ সাফার জুড়ে বলে ফেলছেন, কিন্তু দেখা যায় উস্তাদ যখন নদীর পাশে গেছেন, ছাত্রকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আড়া শুরু করে বাইর হয়ে গেছে। ওই পার থেকে ছাত্র ডাক দিয়ে বলছে, উস্তাদ আমার, আমি তো বাইর হয়ে গেলাম, আপনি আসেন। পিছন পিছন উস্তাদ যখন বিসমিল্লাহির রহমান, মনের ভিতরে কুদুর মতো কিনা হয়, পানির ভিতরে যখন ডুবে হয়ে যায়, এবার উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম কইরা সূরাতুল ফাতিহা কইরা আরো আয়াতে কারিমাগুলো কইরা যখন ফারা দিছেন, দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি একদম পানির নিচে চলে গেছেন। এই সমস্ত কাহিনী ঘটলো কেন? উস্তাদকে বলছিলেন, উস্তাদের তেমন বিশ্বাস ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের উপর, তেমন এই বিসমিল্লাহির রহমানির রহিমের উপর তেমন বিশ্বাস ছিল না। আর ছাত্র 100 বিশ্বাস হয়ে গেছে উস্তাদের নসিহতে, 100 বিশ্বাস হওয়ার কারণে ওই ছাত্র আর কোনদিন এই গান বাহির হইতে তার নৌকা লাগে না, এমনিতে হাঁটে হাইটা হাইটা বাহির হইতে পারে। কিন্তু উস্তাদের ভিতরে যে কুদুর মুদুর ছিল, এই জন্য শুধু বিসমিল্লাহ না, সারা কুরআন যদি খতম করে ওই দিন উস্তাদ গাঙ্গের মধ্যে ফাড়া দিতা, সাথে সাথে পানির মধ্যে ডুবলানো গাড়ে হাজির। এ দ্বারা ঘটনা দ্বারা বোঝা গেল, তুচ্ছ থেকে তুচ্ছ জিনিসের উপর যদি আপনি বিশ্বাস করতে পারি, আপনার আমার বিশ্বাসের কাজ অবশ্যই করে দিলে। এবং আপনি আমি তাবিজ জানি, তাবিজ কিন্তু 100 আমরা জানি, বিশ্বাস করি। যদি বিশ্বাস না করে জানতাম, আমরা এমবিবিএস এফআরসিএল ডাক্তার গুলা যখন দেখাই ব্যর্থ, ওই জায়গাতে আমরা মোল্লা মৌলবীর উস্তাদের আসাতে যাই, গ্রামের কাছে যাই, শায়েখ বুজুর্গানের দিনের কাছে যাই, কেউ হুজুর অর্থে এই সমস্যা মাথার দ্বারা একটা তাবিজ দেন। তাবিজ আনার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বইয়া যখন আমরা লাগাই, দেখা যায় ইয়াকিনের বরকতে আমাদের বেমার সাইরা যায়। যারা হাজিরিন, আমরা বুঝতে পারলাম মুমিনের 5 নম্বর গুণের 5টা গুণের মধ্যে 3টা গুণ জানলাম। 1 নম্বর বেশি বেশি জিকির করা, 2 নম্বর আল্লাহর কালাম তেলাওয়াত করা, 3 নম্বর আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, 4 নম্বরে আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের মধ্যে পড়ি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম